हे गाइस गुड मर्निंग। आमी आज के एक मिनी ब्लग करेছি। আসলে আমি ভীষণ এক্সাইটেড, কারণ হচ্ছে আজকে আমি যাব হেবাংয়ে। আমার অনেক দিনের স্বপ্ন হেবাং রেস্টুরেন্টে খাওয়া এবং হেবাং রেস্টুরেন্টটা কেমন সেটা দেখা। এটা হলো বেসিক্যালি আমাদের খাগড়াছড়ির একটা রেস্টুরেন্ট, যেটা ঢাকায় মিরপুরে 10 নম্বরে। তো সব ব্লগারই দেখি যায়, তাই আমি ভাবলাম আমিও যাব। রেস্টুরেন্টে যাওয়ার পরে দেখলাম রেস্টুরেন্টটা আসলে খুবই সুন্দর, একদম প্রাচীন, যে মানে আদিবাসীদের অনেক কিছু দিয়ে সাজানো। ভীষণ ভালো লেগেছে আমার রেস্টুরেন্ট। আমি কিছু খাবার অর্ডার করেছি সেদিন। খুব তাড়াতাড়ি যাওয়াতে বেশ কিছু পছন্দের খাবার আমি পাইনি, তো আমি খাবার অর্ডার করেছি। তার মধ্যে একটি টি অর্ডার করেছি, স্পেশাল টি। এটি খেতে একটু টক কিন্তু অনেক মজার ছিল। তো আমি চা খেতে খেতে আমার অর্ডারটা চলে এসেছে। আমি অর্ডার করেছি বেগুন হরব, স্পেশাল বেগুনের তরকারি, এটা আদিবাসীদের। তারপর হাঁসের মাংস, তারপর হচ্ছে দেশি মুরগির ভর্তা, পাহাড়ি মুরগির ভর্তা, সাথে ছিল হচ্ছে রায়তা, যেটা অনেক বেশি পছন্দ ছিল। তো প্রথমে আমি মরিচ ভর্তা দিয়ে ট্রাই করলাম, তারপর হাঁসের মাংস। সবগুলো খাবারই ভীষণ রকম ঝাল ছিল, আমার একদম খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। যাই হোক, তারপর অনেক বেশি ভালো ছিল দেখে ভালো লেগেছে। তারপর আমি ট্রাই করলাম বেগুনের হরব। বেগুনের হরবটা অনেক বেশি মজা ছিল, আদিবাসীদের স্পেশাল এটা বেগুনের হরব। একেবারে ফ্লেভারটাও ভীষণ আলাদা, খেতে আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমি ভেবেছি আমি একটা শপিংয়ে যাব, কিন্তু তার আগে হচ্ছে উচটা খেয়ে পরে আমার জুতার নিচেরটা ছিঁড়ে গেল। যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানে আমি আমার জুতার খানে সেলাই করলাম। তো আমার মনটা একেবারে ভেঙে গিয়েছিল, তো আমার আর যাইতে ইচ্ছা করে না এই শপিংয়ে। তো আমি এখান থেকে আর কোথাও গেলাম না, সোজা বাসায় চলে গেলাম। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন।